প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আছি সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে। আর সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর হচ্ছে সিঙ্গাপুরের প্রধান বিমানবন্দর। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম প্রধান বিমানবন্দর। চাঙ্গি বিমানবন্দর চাঙ্গি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর পূর্বে 17 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এই বিমানবন্দর পরিচালনা করা থাকে। আমরা এখন আছি সিঙ্গাপুর এয়ারপোর্টের প্রবেশদ্বারে। আর এইটার যে প্রবেশদ্বার আছে এটাতে সেন্সর কাজ করে। আপনারা এটার কাছে যখন যাবেন তখন এটা অটোমেটিক খুলে যাবে, আবার যখন চলে যাবেন তখন এটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। আর এটার জন্যে দেখা যায় কারো ব্যাগেজ নিয়ে প্রবেশ করতে বের হতে খুব একটা প্রবলেম হয় না। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর অন্য অনেক বিমানবন্দরের থেকেই আলাদা। এটা ডেকোরেশন, লাইটিং, আর আরেকটা জিনিস আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে বিমানবন্দরের ভিতরেই সবুজ অভয়ারণ্য। কারণ এয়ারপোর্টের ভিতরেই কিছুটা জায়গায় এত সুন্দর করে গার্ডেনিং করা আছে যেটা আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। এখানে প্রায় 120 প্রজাতির গাছ রয়েছে, যেটা সারা বিশ্ব থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে এখানে লাগানো হয়েছে। আমরা সিঙ্গাপুর ট্যুর করেছিলাম 3 দিন। এর আগে ছিলাম মালয়েশিয়াতে 5 দিন, থাইল্যান্ডে 4 দিন। তো আমাদের ভ্রমণ শেষে আজকে আমি বাংলাদেশ এয়ারলাইন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাক করছি আমরা। তো আমাদের ফ্লাইট ছিল দুপুর 2:30 বিমান বাংলাদেশে করে যাচ্ছি যেহেতু আমাদের মাথায় রাখতেই হবে যে এটা লেট হবে। তো আমাদের ফ্লাইট আড়াইটা থাকলেও এইটা ছাড়বে বললো 4টার দিকে। এই জন্য আমাদের অনেক বেশি লেট হবে আজকে। তাছাড়া আমরা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ব্যাক করার টিকিট প্রাইস পড়েছিল 1,16,000 টাকার মতো, পার পার্সন 23,000 টাকার মতো পড়েছিল। তো টাইম বেঁধে কিন্তু টিকিট প্রাইস ওঠানামা করে, কারণ আপনি যদি খুব কাছাকাছি সময় করেন, লাইক 1 দিন 2 দিন আগে, তখন অনেক সময় টিকিট প্রাইস বেশি পড়ে। আবার আপনি যদি 1 মাস 1.5 মাস আগে করে রাখেন তাহলে প্রাইস অনেক কম পড়ে। তো এই জন্যে আমার দামের সাথে আপনারা যখন টিকিট করতে যান মেলাতে পারবেন না। তবে আমি সাজেস্ট করবো বাংলাদেশ বিমানে আসলে না গেলেই ভালো, কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আসলে প্রচুর লেট করে। জীবনে যতগুলো ফ্লাইটে গিয়েছি আমি অন্তত আধা ঘন্টা লেট ওদের করতেই হবে। আধা ঘন্টা লেট না করলে ভালো লাগে না। আমরা কিছুক্ষণ হলো বিমানবন্দরে প্রবেশ করেছি। বিমানবন্দরে প্রবেশের পরে তা জানেনই অনেকগুলো ফর্মালিটিস আছে, যেমন আমাদের ব্যাগেজগুলো ওয়েট নেওয়া, স্ক্যান করানো, বোর্ডিং পাস নেওয়া, তারপর আমাদের কত নাম্বার কেটে যেতে হবে সেটা। আর চাঙ্গি বিমানবন্দর বিশাল বড়, মানে আনবিলিভেবল বড়। মানে এই মাথা থেকে ওই মাথা ঘুরলে মনে হয় সারাদিন লেগে যাবে। আমরা 2বারই এখানে আসা যাওয়া করেছি, কিন্তু আমরা কখনো আসলে পুরো বিমানবন্দরটা দেখে শেষ করতে পারি নাই। এত সুন্দর এটা। তো দেখছি আমরা বিমান বাংলাদেশের কোথায় ব্যাগেজগুলো নিচ্ছে। আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে দেখবো কোথায় কী করে। বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। কাতারের হামাদা আন্তর্জাতিক বিমানকে হারিয়ে বিশ্বের সেরা বিমানবন্দরের নাম নিয়েছে সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর। এর মাধ্যমে তকমা হারানোর 2 বছর পর চাঙ্গি বিমানবন্দর বিশ্বসেরার মুকুট ফিরে পেয়েছে। ব্রিটেনের এভিয়েশন শিল্প সমালোচক প্রতিষ্ঠান স্কাইটেক্স সম্প্রতি 2023 সালে বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীদের ভোটে স্কাইটেক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড 2023 শীর্ষক সেরা বিমানবন্দরের তালিকা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। স্কাইটেক্সের তালিকায় আন্তর্জাতিক যোগাযোগ হাব সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে। এছাড়া জাপানের রাজধানী টোকিও হানেদা বিমানবন্দর 3য় সেরা নির্বাচিত হয়েছে। তবে বিশ্বের সেরা 10টি বিমানবন্দরের তালিকায় স্থান পায়নি যুক্তরাষ্ট্রের কোনো বিমানবন্দর।
চাঙ্গি সিঙ্গাপুরের জনগণের কাছে এক গর্বের জায়গা, সরকারের কাছেও আছে এর আলাদা গুরুত্ব। এমনকি করোনার সময় যখন বিমানবন্দরের চেক ইন কাউন্টার এবং ডিউটি ফ্রি দোকানগুলো খা করছিল, সিঙ্গাপুর সরকার প্রচণ্ড রকম আত্মবিশ্বাসী ছিল চাঙ্গি আবার পর্যটকদের প্রাণকেন্দ্র হয়ে উঠবে। সেই বিষয়ে প্রমাণ তখন এভিয়েশন খাতে তাদের 100 কোটিরও বেশি সিঙ্গাপুরি ডলার ব্যয় করা শুরু করে। সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দরে সবাই খুব লোটা মেনটেন করে, যেমন লাইনে ঠিকঠাক মতো দাঁড়ানো, সবাই ঠিকঠাক মতো করে। নিজের কান্ট্রিতে চাই করুক, চাঙ্গি বিমানবন্দরে সবাইটা খুব ভালোভাবে মেনটেন করে। তো আমরা আমাদের ব্যাগেজ নিয়ে যাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি লাইনে। অনেক প্যাসেঞ্জারই আছে, সবাই মোটামুটি বাংলাদেশ এয়ারলাইন্সে করেই যাবে। ওখানে টুকটাক কথা হয়েছে মানুষজনের সাথে, আরও মানুষজন আসছে, মানে এই রোতে যারা আসছে ম্যাক্সিমামই হচ্ছে বাংলাদেশের প্যাসেঞ্জার, সবাই বাংলাদেশেই যাবে। তবে এখানে অনেক ট্রানজিটের যাত্রীও আছে, অন্য কোথাও যাবে। এই ট্রানজিটের জন্যে এই সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর একটা বিখ্যাত, কারণ অনেক এয়ারলাইন্সের টিকিট করার সময় দেখা যায় যে চাঙ্গি বিমানবন্দরে অনেকটা সময় থাকতে হয়। এই বিমানবন্দর তো সবসময় বিখ্যাত। তো এখানে আপনি এয়ারপোর্ট সেবা বা বিমান ভ্রমণের সাথে সাথে আরও যে সেবাগুলো পাবেন তা হলো এখানকার অনন্য দ্রব্যের মধ্যে আছে শীতাতাপ নিয়ন্ত্রিত একটি রেইন ফরেস্ট, গুলমের গোলকধাঁধা, আরও 12 মিটার উচ্চতার একটি স্লাইড। কোনো কারণে যদি আপনি এয়ারপোর্টে তাড়াতাড়ি পৌঁছে যান, কোনো সমস্যা নেই, সময় কাটানোর জন্য আপনি অনেক কিছু পাবেন, যেমন বিশ্রাম নেওয়ার জায়গা পাবেন স্পা, বিনে বসে ছবি দেখার সুযোগ পাবেন। এখানে একটা থিয়েটার আছে, সুইমিং পুল আছে, ম্যাসেজ চেয়ার আছে। যাক, মোটামুটি সব ফর্মালিটি শেষ করে আমরা এখন আছি যেখানে থেকে একদম রানওয়ে ভালো করে দেখা যায়। আর ওই 5-7 মিনিটের মধ্যে হয়তো আমাদেরকে ডাকবে প্লেনে ওঠার জন্যে। তো এই সময়টা একদমই বোরিং কাটছে না, কারণ আশপাশ দিয়ে চাঙ্গি এয়ারপোর্টের রানওয়েটা দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা রানওয়ে, যেটা আসলে মুগ্ধ করবে আপনাকে। এটার আকাশ, আশপাশের পরিবেশ অসম্ভব সুন্দর। তো আমরা এখানে বসে বসে এয়ারপোর্টের প্লেন দেখছি। এখানে ম্যাক্সিমামই তো হচ্ছে বাংলাদেশি, কারণ বাংলাদেশে যারা যাচ্ছে সবাই বাংলাদেশেরই, টুকটাক ট্যুরিস্ট আছে বা ফরেনার আছে। তো বাঙালি যারা আছে তাদের সাথে বসে এখানে গল্প করা যাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ, তবে খুব মিস করছি সিঙ্গাপুরকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, কারণ এখন আমরা প্লেনে উঠবো, ওঠার জন্য সামনের দিকে যাচ্ছি। আল্লাহ হাফেজ।